লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা শোনার পরে মোটামুটি আমার অবস্থা খারাপ। কারণ যেই পরিমাণ ভিডিও আওয়ামী লীগের নিয়ে করছি, আয়নাগরের 314 নাম্বার রুম আমার জন্য নিশ্চিত বরাদ্দ। যাই হোক, এই কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন বলছেন, নির্বাচন সংস্কার কমিশনেরই একজন বলেছেন এই কথা। আসেন তিনি কি বলেছেন এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, তিনি কি বলেছেন আমরা একটু দেখি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জানালেন, দলটিকে নির্বাচনে আসতে কোনো রকম বাধা সৃষ্টি করা হয়েছে এমনটা দেখছেন না তিনি। বৃহস্পতিবার দুপুরে রংপুর ডিসি অফিসের কনফারেন্স রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সেখানে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা করেন বদিউল আলম মজুমদার। এতে ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন সহ সরকারি বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন। পরে সাংবাদিকরা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন প্রধানের কাছে জানতে চান আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। জবাবে তিনি বলেন, এ নিয়ে আমারও আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি, মানে আমরাও আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি। আরেক প্রশ্নের উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সব দলের অংশগ্রহণ। যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না, বাধার সৃষ্টি করা হবে না। সেরকম একটি নির্বাচন আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এখন কথা হলো, আওয়ামী লীগকে আমরা তাড়াইতে পারলাম না, শুক্রে 8 দিন হইল না, তার আগেই মোটামুটি এদের আওয়ামী লীগের আনার একটা তড়িঘড়ি শুরু হয়ে গেছে। তো এদেরকে যদি আবার আনা হয়, আবারও ক্ষমতায় যাইতে পারে কাছাকাছি সময়, তাহলে যে দেশের পরিস্থিতিকে তারা কি বানাইবে, পুরা দেশে মোটামুটি তারা উত্তর কোরিয়ার মতো আয়নাঘর বানাই ফেলাইবে আর কি। কারণ ওইটার প্রক্রিয়াই তো তারা যাইতেছিল। এখনো পর্যন্ত আমরা ইউটিউব ওপেন করলে, নিউজ মিডিয়াগুলো দেখলে, আওয়ামী সময়ের যে দুঃশাসন, আওয়ামী সময়ের যে মানুষের উপরে নিপীড়ন, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ, যেগুলো আমরা দেখতে পাই আওয়ামী সময়ের, এগুলো দেখলে আমাদের মানে ভিতরটা প্রকম্পিত হয়ে যায়। তো তারপরে আপনারা যদি এই জায়গায় যায় এখন আবার তাদেরকে আমন্ত্রণ জানান, যাই হোক, যতই তাদেরকে আমন্ত্রণ জানানো হোক না কেন, এটা হয়তো সে তার প্রফেশনালিজমের জায়গা থেকে কথাটা বলেছে, কিন্তু মনে হয় না আওয়ামী লীগ এখন দেশে আসার মতো দুঃসাহস করবে। কারণ যারা মোটামুটি নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন সবাই তো পলাতক, কেউ জেলে, আর যারা সিঙ্গারা মুজাহিদ আছে, সিঙ্গারার লোভে মোটামুটি হাউ কাউ ঘেউ ঘেউ করে, তো তারাই ঘেউ ঘেউ করে, কোনো বড় নেতারা এখনো পর্যন্ত দেশে নাই। সুতরাং আওয়ামী লীগ আসবে বলে মনে হয় না। তবু তাদেরকে এভাবে নাম ধরে ডাকা, আমন্ত্রণ করা, এটা কতটা যুক্তিযুক্ত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, কর্মী রয়েছেন, তারাও দেখেছি এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সে কারণে তাদের মতো দায়িত্বশীল পর্যায় থেকে যখন এরকম কথা আসে, হয়তো তারা তাদের প্রফেশন থেকে কথাটা বলেছে, তবুও এখানে নাম উল্লেখ না করে বলাটাই হয়তো প্রযোজ্য ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন, এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতামত যতটুকু দেখলাম এটাই তারা মনে করেছেন। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন, আপনাদের দিক থেকে কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।